রামুতে ২,৬৮২ একরের বিশাল রাবার বাগানে বহুদিন ধরেই দখল ও লুটপাট দুর্নীতির কারণে ৩৫০ একর জমি দখল করেছে ১০৫ জন অবৈধ দখলদার। বাগানের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সরকারি এই সম্পত্তি বেহাত হওয়ায় অভিযোগ রয়েছে। সরেজমিনের তথ্য অনুযায়ী কয়েক দশক ধরে সরকারি এই সম্পদে চলছে বেপরোয়া দখল লুটপাট। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বাগানটিতে বিভিন্ন সময়ে ৮০,০০০ রাবার চারা রোপণ করা হলেও অধিকাংশ জায়গায় দখলবাজদের কবলে উৎপাদন ক্ষমতা হারাচ্ছিল। অনুসন্ধানে জানা গেছে ১৯৮৪ সালে জুমছড়ি এলাকায় প্রায় ৬০ একর রাবার গাছ কেটে সেগুন বাগান করে ভূমিদস্যুরা। এখনো সেই সেগুন বাগানের ভেতর মাদার ট্রি রাবার গাছের অস্তিত্ব পাওয়া যায়। ১৯৭৬ সালে ২৫ নভেম্বর এলাকার ১৫০ একর জমি নামে বেনামে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ মিলেছে। রেস্ট হাউসের উত্তর পাশে বাগানের জায়গা দখল করা হয়েছে। ফ্লোটিং ফার্ম ও নতুন নার্সারি ও নতুন বাগানে শ্রমিক না দিয়ে বাগানে কর্মরত ওয়াসাকে দিয়ে কাজ করে বিল ভাউচার করে টাকা আত্মসাৎ। নার্সারিতে বাঁশ, টিন ও কাঠের বদলে রাবার গাছের ডালপালা ও জঙ্গল দিয়ে ঘেরা নির্মাণ করে বিল ভাউচার করে টাকা আত্মসাৎ। রেস্ট হাউসে আগত অতিথিদের আপ্যায়নের নামে বিল ভাউচার তৈরি করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে রামু রাবার বাগানের এই ব্যবস্থাপকের বিরুদ্ধে। চট্টগ্রাম বিভাগের দায়িত্বরত শাহজাহান সরকারের যোগসাজশে রাবার বাগানের কর্মচারী সাইদুল ও নাজিমুদ্দিনের সহযোগিতায় রামু রাবার বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম এই সমস্ত দুর্নীতি করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম তার দুর্নীতি আড়াল করার জন্য বেদখল থাকা ৩৫০ একর জমি উদ্ধার না করে বুড়িজুম গ্রামে ৪০ থেকে ৫০ বছর ধরে রিজার্ভ ফরেস্ট ও রাবার বাগানের পতিত জমিতে বসবাসরত ৪০টি পরিবারের প্রায় ৪,০০০ অধিক ফলজ ও বনজ গাছপালা কর্তন করেছে বাগান কর্তৃপক্ষ। এখন বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের বাগান সহ ঔষধি গাছ ও বাড়ি সহ উচ্ছেদ করার জন্য উদ্যোগ নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভূমিহীন হতদরিদ্র প্রান্তিক এই জনগোষ্ঠীর মাঝে। দীর্ঘদিনের অর্জিত শ্রমের ফলজ ও বনজ গাছ বাড়ি ভিটে রক্ষার্থে এবং পাহাড়ে থাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ চান ভূমিহীন প্রান্তিক জনগোষ্ঠী। উচ্ছেদকে কেন্দ্র করে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে অনীহা প্রকাশ করে। আর কি করেছে যাইম হরে আর তো জল ভিতরে আর জায়গা নাই আর তাই আর কি করছুম আর মামলা দিব বলে আর কি করতে পারি আর তাকে দেওয়া পর জায়গা মিলে আর জায়গা দাবি করতে রবার বাগানে রবার বাগানের কোনো জায়গা নাই ইয়ার ইয়ান আর যা যে গদর বান্ধি আছে ইয়ার মধ্যে ফরেস্টের জায়গা এখন রবার বাগানের মেন্দা দিবা আছে আর দিবা হুমকি দিয়ে এখন মাইদির ঘরের আর নজর কেজি আর আসছে ৫০ বছর তাইলে আর তো যদি বাইরে জায়গা থাকি তো আর তার বসবাস করানো হইতো জঙ্গলের ভিতরে মানে আর বাগান লাগিয়ে জায়গা গাছ উচালা বিক্রি হারিয়ে ফেলে মানে আর যাইবার লাগে তারা ইয়া করে তা আর যদি ওনারা হাজু দিয়ে আর অভিযোগ চাই আর তো জায়গা জমি নিয়ে আর তো লাইব আর দারবা লাহরি মাহরি হারিয়ে না আর তারে ফের চলা করে দেড়ে আর তো হনার সসম্মতি নাই আর তো সসম্মতি জায়গা জমি তাই বলে আর তার মোরা বসবাস করানো হইতো তাহলে আর তো ইন গড়ি চলা পরে দেন দারগা বেশি তেজি চলা পরে আর যাইম হরে আর এটা মোরা মাঝে থাকি দে আর আসছি ২০-৫০ বছর তো বেশি হয়ে যার গই তো আর জলের ভিতরে থাকি বাবা বললো ঘর জায়গা মারা তো জায়গা নাই দে আর থাকি তো ইয়াই তারা গাছ গোছালা বেশি সম্পূর্ণ খাড়ি লই যাই আরে মানে আর ঘর দুয়ার মাই ফেলাই যাইতে আর যাইম হরে আর সরকারের খুঁজি না আর যখন জায়গা যাই থাকি আর স্থান দিয়ে আনো করি মানে থাকি পারি ফান জায়গা ন আর রফার বাগানের জায়গা হইতো বলি কিনিলে আর ন থাকিতাম আর রফার বাগানের জায়গা নয় তারা ইয়াই আর তো জোর করি আর ইন ফেরত দে 15 বছর থাকি ও বাদে তারা এখন রফার গল্লা বুড়ি হয়ে না আর গাছ চলে তারা বিজ্ঞান হাড়ি বেশি বেলে আর আগত দরবা নিতে হর তখন আর যাইম হরে এই জায়গা হইতে সরকারি ফিরত জায়গা অফিসওয়ালার স্টাফর এখন এটা আর এসময় ৩ খরা জানাইম আবেদন দিম আবেদন বুঝেন দিন আর যারা সরকার জানাইম আর তাই বলে এখন জায়গা নাই আর একটু ব্যবস্থা। রিপোর্ট আব্দুল মালিক শিকদার, রামু, NEN TV, কক্সবাজার।